আজ আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 14 5-এর 1-এর দাগের অঙ্কটি সলিউশন করব। দেখ, অঙ্কটি রয়েছে নিচে বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি। হ্যাঁ, আমার যে 1-এর অঙ্কটি দেওয়া রয়েছে, এই অঙ্কটি আমাদের গসাগু এবং লসাগু দুটি নির্ণয় করতে হবে। তো দেখো এখানে অঙ্কটি রয়েছে x³ - 8 x² + 3x - 10 x³ + 2x² - 8x। দেখো এখানে তিনটে রাশি রয়েছে, তো এই তিনটে রাশিকে আমরা প্রথমত ভেঙে নেব, তারপর তার গসাগু এবং লসাগু নির্ণয় করব। তো দেখো আমরা প্রথমত নিচ্ছি প্রথম রাশি। প্রথম রাশি কি রয়েছে না x³ মাইনাস হচ্ছে। তো আমরা কি করি, দেখো প্রথমত কমনের বিষয়টা ভাবি। তো দেখো এখানে কমন আসবে কিনা, তো না, এখানে কোনো কমন আসছে না। তো তাছাড়া আমরা তারপরে উৎপাদক বিশ্লেষণ বা অন্য কোনো ভাবে ভেঙে নেওয়া বা আমরা সূত্রে, তো এখানে সূত্রের বিষয়টা আসতে পারে। দেখো এখানে x³ আছে আর এখানে 8 আছে, তার মানে এটাকে আমরা কি করতে পারবো কোনো সংখ্যা দিয়ে। দেখো এখানে x তার কিউব, এরকম ভাবে x³ কে আমরা এরকম ভাবে লিখতে পারি। হ্যাঁ, মাইনাস এখানে দেখো 2 তার কিউব দিতে পারি, মানে সে একই হয়ে যাচ্ছে। 2 তার কিউব মানে 2 দিয়ে 4 4 দিয়ে 8। তো দেখো সমান দিয়ে এখানে সমান দিলাম। দেখো এবার আমরা কি করব, দেখো এখানে সূত্র a³ - b³ এর সূত্র কি সূত্র রয়েছে না a - b * a² + ab + b²। তো আমরা সেই রকম ভাবে এটাকে a আর এটাকে b ধরে আমরা করে নিচ্ছি। তাহলে a - b মানে x - 2, হ্যাঁ, ইনটু কি a² + ab + b²। a² মানে এখানে x² প্লাস ab মানে 2 x গুণিত 2, হ্যাঁ, তাহলে 2x একবারে করে নিচ্ছি 2x প্লাস b² মানে 2 তার স্কয়ার দিলে কত হবে 2 দিয়ে 4 একবারে করে নিচ্ছি আমরা 4। তাহলে প্রথম রাশি আমরা নিলাম। এবার দেখো আমরা দ্বিতীয় রাশি নিচ্ছি। দ্বিতীয় রাশি কি রয়েছে x² + 3x - 10 সমান। এখানে দেখছি আমরা কোনো কমন আসছে কিনা, না এখানে কোনো কমন আসছে না। তারপরে এখানে সূত্রে না কোনো সূত্র আসছে না, সুতরাং আমরা এখানে উৎপাদকে বিশ্লেষণ করব, মানে মিডল টার্ম ফ্যাক্টর মিডলটাকে ভেঙে দেখানো দেখি আমরা সেটা ক্যালকুলেশন করব। দেখো এখানে তাহলে এখানে 10 আছে, তাহলে 10 এর যদি লসাগু করি 5 আর 2 5 2 10, হ্যাঁ, তাহলে এখানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, মানে x² প্লাস, আচ্ছা 5 আর 2 উৎপাদকে বিশ্লেষণ এখানে হয়ে যাবে। তারপর 5 থেকে 2 বাদ দিলে 3 হবে, যেহেতু এখানে মাইনাস সাইন রয়েছে তাই আমরা এই ব্র্যাকেটের মাঝে মাইনাস সাইন দেব এবং দুই দিকে দুটো সংখ্যা বসাবো। এখানে দেখো লসাগু করতে হয়, 10 এর লসাগু 5 গুণিত 5 আর 2, তাই আমরা এখানে যদি 5 বসাই আর এখানে যদি 2 বসাই হয়ে যাচ্ছে। 5 থেকে 2 বাদ দিলে কত হয়ে যাচ্ছে 3, আর 5 এর সঙ্গে 2 গুণ করলে 5 হয়ে যাচ্ছে। যেমন x আছে বা x আমরা গুণাকারে দিলাম -10 বসিয়ে সমান। দেখো এবার x² প্লাস, এবার দেখো আমরা ব্র্যাকেট তুলে দেবো, মানে কি বাইরের সাইনের সঙ্গে ভিতরের সাইনগুলো গুণ হবে আর এই x এর সঙ্গে ভিতরে যে সংখ্যা আছে সেগুলো গুণ হবে। তো দেখো আমরা কি করছি, দেখো প্লাসে প্লাসে প্লাস 5x এ 5x প্লাসে মাইনাসে মাইনাস 2x এ 2x -10। এইবার কি করবো আমরা, এবার দেখো কমনের বিষয়ে ভাববো। দেখো এখানে কমন আসবে কিনা, এই দুটোর মধ্যে থেকে কোনো কমন আসবে কিনা, এই দুটোর মধ্যে দেখো আসছে। এখানে x² আর 5x আছে, মানে x কমন আসছে। তাহলে আমরা এখানে x কমন নেব, তাহলে পড়ে থাকছে কি একটা x² ছিল, x কমন নিলে একটা x পড়ে থাকছে, একটা প্লাস। দেখো এখানে প্লাস 5, এখানে মাইনাস, এখানে দেখো সংখ্যা কমন আসছে 2 কমন আসছে, তারপর এখানে 2 আছে, এখানে 10 আছে, 10 মানে 5 × 2, তাই তো। তাহলে আমরা 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকছে x আর এখানে দেখো মাইনাস। এবার কিন্তু আমাদের যখন ব্র্যাকেট দিচ্ছি এই সাইনের সঙ্গে ভিতরের সাইনগুলো এই সাইনের গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 5 2 10
দেখো এই দুটোর মধ্যে থেকে আমার কমন আসছে, কি কমন আসছে না x প্লাস 5 দুটোর মধ্যে রয়েছে, আর যেগুলি পড়ে রয়েছে সেগুলো লিখবো। তাহলে x মাইনাস 2 পড়ে রয়েছে, আমরা লিখে নিচ্ছি দেখো x মাইনাস 2। তাহলে দ্বিতীয় রাশিকে আমরা লিখব। এবার দেখো তৃতীয় রাশি, তৃতীয় রাশি তৃতীয় রাশি কি রয়েছে না তৃতীয় রাশি রয়েছে দেখো, আচ্ছা x কিউব একটু নিচে লিখলাম প্লাস হচ্ছে x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 8x। হ্যাঁ, তো দেখো আমরা কি করবো, প্রথমত কমনের বিষয়ে ভাববো যে কমন আসছে কিনা পুরো কিছু। তো দেখো এখন আসছে, তার কারণ x কিউব রয়েছে, x স্কয়ার আর x মানে হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করবো x কমন নিতে পারি। তাহলে x কমন নিয়ে নিচ্ছি প্রথম, তাহলে x কমন নিলে এখানে x স্কয়ার হয়ে যাচ্ছে, এখানে x কমন নিলে 2x হয়ে যাবে, তার কারণে একটা x চলে যাচ্ছে, আর এখানে শুধু 8 পড়ে যাচ্ছে। তো এবার দেখো আমাদের এর পরবর্তী স্টেপে আমরা দেখব যে এইটার কি হবে সূত্র না উৎপাদক বিশ্লেষণ। এবার আমরা দেখে নেব যে এটা উৎপাদক বিশ্লেষণ হবে কিনা। দেখো এই x স্কয়ার কি আছে দেখি, x স্কয়ার প্লাস 2x প্লাস 8, তাহলে এইটার এখানে মাইনাস আছে, তার মানে এখানে 2, তাহলে 4 মাইনাস 2, 4 মাইনাস 2 করলে 2 হবে 4 2 8, ঠিক আছে হয়ে যাচ্ছে। দেখো তাহলে সমান যে আমরা x এখানে এবার আমরা মিডল ব্র্যাকেট দেব x স্কয়ার প্লাস আমরা ব্র্যাকেট দেব মাঝে কি সাইন বসাবো, সেই সংখ্যার আগে যে সাইন আছে মাইনাস। দুই দিকে সংখ্যা কিভাবে বসাবো না এমন কিছু সংখ্যা বসাবো বিয়োগ করে 2 হবে, মানে 2x কে ভেঙে দেখানো আর কি যাকে বলে। তাহলে বিয়োগ করে 2 হবে, 2x হয়ে যাবে এবং গুণ করলে 8, তাহলে 4 মাইনাস, তার জন্য এইটা লসাগু করতে হয়, এই ক্ষেত্রে আমরা লসাগু করব না, মুখোমুখি করে নিচ্ছি। দেখো 4 মাইনাস 8, 4 মাইনাস 2, 2 4 2 8, 4 থেকে 2 বাদ দিলে 2, x মাইনাস 8 সমান x। এবার দেখো x মিডল ব্র্যাকেট x স্কয়ার প্লাস 4x এ 4x প্লাস মাইনাস 2x সমান x 2। এবার দেখো আমরা একবারে কমন নিয়ে নেব, তাহলে এখানে কি কমন আসবে, এখানে যদি আমরা কমন নিয়ে নিই মিডল ব্র্যাকেট x কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে x প্লাস 4, তারপরে এইগুলো থেকে কমন নিচ্ছে x প্লাস 4 আর মাইনাস এখানে 2 কমন নেব, তাহলে এখান থেকে কমন আসছে x প্লাস 4। কমন নিলে পড়ে থাকছে x প্লাস 4 সমান দেখো এবার দেখো এই দুটো থেকে কমন আসছে কি x প্লাস 4, x প্লাস 4 পড়ে থাকছে x মাইনাস 2। তাহলে আমরা তিনটে রাশিকে ভেঙে নিলাম প্রথমত। এবার আমরা দেখো তিনটে রাশি গসাগু লসাগু নির্ণয় করবো। তাহলে আমরা প্রথমত গসাগু লিখছি, অতএব নির্ণেয় গসাগু সমান, দেখো গসাগু কত হতে পারে, দেখো এখানে আমরা দেখে নেবো x মাইনাস 2 আছে, এখানে x মাইনাস 2 আছে, এখানে x মাইনাস 2, তিনটের মধ্যেই রয়েছে। আর এখানে কোনো x কমন শুধুমাত্র এখানে আছে, বাট এখানে নেই, এখানে নেই, সুতরাং আমরা xটাকে কিন্তু গসাগু আকারে লিখতে পারবো না। আমরা কি লিখবো x মাইনাস 2, দেখো তিনটের মধ্যে রয়েছে, তাহলে এখানে গসাগু হচ্ছে x মাইনাস 2, x মাইনাস 2। আর লসাগু দেখবো, তাহলে লসাগু ক্ষেত্রে এবং লসাগু লসাগু ক্ষেত্রে আমরা প্রথমত যে তিনটের মধ্যে ম্যাচ করছে, তিনটে রাশির মধ্যে, সেটাকে লিখে নেব। তাহলে x মাইনাস 2 প্রথমত আমরা লিখছি x মাইনাস 2। এবার দেখবো যেগুলো ম্যাচ করছে না, তাহলে এখানে x প্লাস 5
আচ্ছা, প্রথম রাশি থেকে আমরা দেখব x স্কয়ার প্লাস 2x প্লাস 4। আচ্ছা, x স্কয়ার প্লাস 2x প্লাস 4, তারপরটা লিখে নেবো x প্লাস 5, x প্লাস 5, তারপরটা লিখে নেবো, তারপরে x পড়ে রয়েছে, x টাকে লিখে নিচ্ছি x ইনটু x প্লাস 4। তাহলে এবার আমরা একটু সাজিয়ে নেব। প্রথমে আমরা x টাকে লিখব, তাহলে x মাইনাস 2, তারপরে x প্লাস 4, x প্লাস 4 হয়েছে দেখি, হ্যাঁ x প্লাস 4, তারপর হচ্ছে x প্লাস 5, তারপরে x স্কয়ার প্লাস 2x প্লাস 4। তাহলে আমাদের লসাগু, গসাগু এবং লসাগু নির্ণয়